আজকের এই রেসিপিটি যেদিন বাড়িতে ট্রাই করবেন সাথে কিন্তু একটু দুপুরের পাতে ডাল রাখবেন, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, কিচেন অপশনটাই চ্যানেলে আপনাদের স্বাগত। আমি এখানে ডাঁটা, কুমড়ো, আলু কেটে নিয়েছি এবং ভালো করে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি। আর দুটো কাতলা মাছের মাথা নিয়ে নিয়েছি, আগে থেকেই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এখন গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি একটা মশলা তৈরি করে নেওয়ার জন্য। আমি এখানে সব কিছু 1 চামচ করে নিয়েছি। 1 চামচ গোটা ধনে, গোটা জিরে, গোটা মৌরি, একটু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা। সব কিছু বেশ ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। যখন ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সুন্দর একটা গন্ধ বেরোবে, তখন কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছের মাথাগুলোকে ভাজার জন্য দিয়ে দেব। এক পিঠ 3 থেকে 4 মিনিট এইভাবে রেখে উল্টে দেব। অপর পিঠও আমি একইভাবে লাল করে ভেজে নেব। যখন দু পিঠই এরকম লাল করে ভাজা হয়ে যাবে, মানে একটু কড়া করেই ভেজে নিয়েছি, তখন কড়াই থেকে মাছের মাথার দুটোকে তুলে অন্য পাত্রে রেখে দেব। এবার ওই তেলের মধ্যেই গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো এবং কেটে রাখা ডাঁটা এবং আলুগুলোকে। সব কিছু দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। এবার বেশ ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর এর মধ্যে দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি। এখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে কড়াইটাকে ঢেকে দেব 7 থেকে 8 মিনিটের জন্য। আমি এখানে আপনাদের 8 মিনিট পর দেখাচ্ছি। এখন তরকারিটাকে বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এখানে সব কিছু কিন্তু 60% মতো নরম হয়ে গেছে। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেব আদা, জিরে এবং লঙ্কা বাটা। এখানে আমি 1/2 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা আর 2 চামচ মতো জিরে বেটে নিয়েছি, সেই মশলাটাই দিয়ে দিলাম। এখন তরকারির সাথে মশলাটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব আর ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে না যায়। এই সময়েও আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছিলাম, যাতে কষতে কষতেই সব কিছু বেশ ভালো করে নরম হয়ে যায়। আমি এখানে 8 থেকে 10 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। আপনাদের আমি এখানে 10 মিনিট পর দেখাচ্ছি। যখন এরকম পর্যায়ে চলে আসবে, তখন প্রথমে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলার অর্ধেকটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটুকু কিন্তু পরে ব্যবহার করব। এই মশলাটা দিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটা সব কিছুর মধ্যে বেশ ভালোভাবে ঢুকে যায়। যখন এরকম পর্যায়ে চলে আসবে, দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা বেশ ভালো মতোই নরম হয়ে গেছে এবং মশলাটাও ভালো করে কষানো হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। তবে জলটা এখানে অল্পই ব্যবহার করতে হবে। আমি এখানে 1 গ্লাসেরও কম জল ব্যবহার করেছি। যখন ঝোলটা ফুটে উঠবে, তখন মাছের মাথাগুলোকে খণ্ড খণ্ড করে ভেঙে নিয়েছিলাম, সেই মাথাটাই দিয়ে দিলাম। আর ঝোলের মধ্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি, যাতে মাছের মাথাটাও বেশ ভালোভাবে নরম হয়ে যায়। এবার 5 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রথম 5 মিনিট ফুটিয়ে নেওয়ার পর একটু নেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি। তবে মিষ্টিটা কম বেশি করে আপনারা আপনাদের মতো ব্যবহার করবেন। আর বাকি যে গুঁড়ো মশলাটা ছিল, সেই মশলাটাও দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আপনাদের এখানে 5 মিনিট পর দেখাচ্ছি। যখন এরকম একটা মাখো মাখো মতো চলে আসবে তরকারিটার মধ্যে, মানে শুকনো শুকনো ভাব চলে আসবে, তখন কড়াই থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মাছের মাথা দিয়ে ডাঁটা কুমড়ো আলুর
তরকারি। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।